নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। মাংসটা একটু অন্যরকম, সেটা শেষে দেখবেন। প্রথমে আলুটা ভেজে নেবেন। তারপর হচ্ছে তেলটা, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, জিরা ফোড়ন দিলাম। দিয়ে টমেটো, পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর মাংসটা দিয়ে দিলাম। দিয়ে মাংসটা একটু পেঁয়াজের সাথে ভেজে নেবো ভালো করে। ভাজা হয়ে আসলে টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। তারপরে আদা বাটা, রসুন বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া কিছুক্ষণ করে তারপর টক দই ফাটিয়ে দিয়ে দেবো। দিয়ে টক দইটাতে ভালো করে মাংসটাকে এবারে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। 10-15 মিনিট কষিয়ে নেওয়ার পরে এবারে ভাজা আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো। 0.5 ঘন্টা ঢেকে রাখবো। 0.5 ঘন্টা পর আবার ঢাকাটা তুলবো, তুলে দেখবো সিদ্ধ হয়েছে নাকি। হয়ে এসছে আমার রান্না। এবার এটাকে নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো। দিয়ে এটাকে নামিয়ে নেবো। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য ধন্যবাদ।